বিশাখাপত্তনম একটি দুর্দান্ত পর্যটন গন্তব্য। ভাইজাগ ভ্রমণ ছাড়া অন্ধ্রপ্রদেশের কোনো ভ্রমণ সম্পূর্ণ হতে পারে না। এটি পূর্ব ভারতের স্বর্গ এবং যে কেউ শুধুমাত্র একটি ট্রিপে এই শহরের প্রেমে পড়ে যাবে। স্মার্ট সিটিজ মিশনের অধীনে নির্বাচিত অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম 4টি স্মার্ট সিটির মধ্যে একটি। ভাইজাগ বা বিশাখাপত্তনমের আবহাওয়া বছরের বেশিরভাগ সময় গরম এবং আর্দ্র থাকে। ভাইজাগের শীতকাল অক্টোবর মাস থেকে শুরু হয় এবং ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়। এই সময়ে আবহাওয়া সবচেয়ে মনোরম হয় এবং এটি ভাইজাগ ভ্রমণের সেরা সময়। আজকে হচ্ছে আমাদের ভাইজাগের সেকেন্ড ডে। এখন ঘড়িতে বাজে 9টা। আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। ফার্স্টে আমরা যাব ভিমলি বিচে, সেদিকেই আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ ভিমলি বিচের দিকে যেতে যেতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। এমনিতেই সকাল থেকে আকাশে ভালোই মেঘ ছিল, এখন বেশ ভালো জোরে কিন্তু বৃষ্টি পড়ছে। জানি না আমরা কতটা আজকে ভালো করে ঘুরতে পারবো। যাই হোক, এই বৃষ্টিরও একটা আলাদা মাধুর্য আছে, সেটাই উপভোগ করছি। দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, তো আমরা ভিমলি বিচ যাওয়ার আগে তাই ঠিক করলাম যে আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা যাব। এখন আমরা আছি সেই ব্রেকফাস্ট করার জন্য দোকানের সামনে দাঁড়িয়ে। তো এখানে এসে ইডলি ধোসা এগুলো না খাওয়াটা খুবই বোকামোর কাজ, তাই আজকে আমরা ভাবলাম ব্রেকফাস্টটা করবো ধোসা দিয়েই। সেই ধোসা খাওয়ার জন্যই আমরা এখন ওয়েট করছি। দেখো তোমরা সেগুলো, এই যে দেখতে পাচ্ছ আমাদের সব মেম্বাররা বসে রয়েছে ধোসা খাওয়ার জন্য, অপেক্ষা করছে সব। এখনো ধোসা রেডি হয়নি, তাই সবাই ওয়েট করছে। এই যে এগুলো সব ইডলি, মা ইডলি খাচ্ছে, এই যে পিসেমশাই ধোসা দিচ্ছে। এখানে কিন্তু সব সেলফ সার্ভিস। ওখান থেকে দেখে নাও কোনটা চাটনি, 1000 রকম চাট, ব্যাগটা ওখানে রাখো না। চাটনিটা দিতে তো দিয়েই তো দিয়েছি, আর কিছু আছে? এবার দেখিয়ে দিই কোথায় আমরা ধোসা ইডলি খেলাম। এই দোকানটাতে আমরা ধোসা ইডলি খেলাম। তোমরা যারা খেতে চাও, এখানে এসে সাউথ ইন্ডিয়ান ফুড ট্রাই করতে চাও আমাদের মতন, তারা কিন্তু এখানে খেতে পারো। টেস্ট কিন্তু খুবই ভালো। এই হচ্ছে আমাদের সেই গাড়ি, যে গাড়ি করে আমরা যাচ্ছি সাইট সিন করতে। আজকে আমরা সাইট সিন করছি টেম্পো ট্রাভেলার্সের গাড়িতে। এটা যেখানে করছি সেটা 17 সিটার, কিন্তু আমাদের মেম্বার রয়েছে 10 জন। খুব কমফোর্টেবলি আমরা জার্নি করছি। আর তোমরাও যদি আমাদের সাথে এরকম কমফোর্টেবলি জার্নি করতে চাও ভাইজাগে এসে, তাহলে এই ট্রাভেলার্সকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি কন্ট্যাক্ট ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দেবো, সেই সঙ্গে ডিসক্রিপশন বক্সেও অ্যাড করে দেবো তোমাদের সুবিধার্থে। ব্রেকফাস্ট করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি ভিমলি বিচের দিকে। সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর সিনারি, একদম সামনে একটা পাহাড়। আর বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আকাশটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। হালকা হালকা রোদ উঠছে আকাশে, সেই রোদের ছটা সামনের পাহাড়ে এসে পড়েছে। খুব সুন্দর লাগছে দৃশ্যটা, খুবই উপভোগ করছি আমরা। এসে পড়েছি আমরা ভিমলি বিচের সামনে। এবারে দেখাই তোমাদের কত সুন্দর এই বিচটা, আর কি সুন্দর করে সাজানো। আর রোদ আছে, পুরো রৌদ্রোজ্জ্বল দিনে আমরা চলে এসেছি ভিমলি বিচে। এই যে আমার পিছনে রয়েছে আমার পিসেমশাই, আমার বর, এদিকে রয়েছে আমার শাশুড়ি। কেমন লাগছে? এই যে সব আসছে। ভাইজাগের অন্যতম সুন্দর এবং নির্মল সমুদ্র সৈকত হলো ভিমিলি। আদিম এবং অকৃত্রিম সৌন্দর্যের কারণে এটি রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। সৈকতটি ভিমিলি গ্রামের কাছে এবং বিশাখাপত্তনম থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উভয়েরই এখানে বাণিজ্য বন্দর ছিল। ভিমিলি সমুদ্র সৈকত এমনই একটি চমৎকার গন্তব্য যেখানে গোস্থানী নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
এই সমুদ্র সৈকত তার সাদা বালি এবং নীল জলের জন্য পরিচিত। সমুদ্র সৈকতটি একাধিক পাহাড় দ্বারা বেষ্টিত, যা দর্শনার্থীদের উপভোগ করার জন্য একটি সুন্দর পটভূমি প্রদান করে। ভিমিলি সৈকতে দর্শকদের উপভোগ করার জন্য বেশ কিছু ক্রিয়াকলাপ উপলব্ধ, যেমন সাঁতার, বিচ ভলিবল এবং বিচ ক্রিকেট। সোনালী বালুকাময় তীরে অবিরাম সমুদ্রের নীল জলে ছড়িয়ে পড়া লম্বা পাম গাছগুলির বাতাসের সাথে সাথে দুলুনি এবং মনোমুগ্ধকর লাল বালির টিলাগুলি সৈকতের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। ভিমলি বীচ আমাদের ঘোরা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ পেছনেই পড়ে আছে আমাদের ভিমলি বীচ। এবারে আমরা যাচ্ছি থোতলাকুন্ডার উদ্দেশ্যে। নামটাই খুব ভজগত, জানি না সে জায়গায় কি আছে, তবে শুনেছি খুব সুন্দর একটা ঐতিহাসিক প্লেস। তো সেখানেই আমরা এখন নেক্সট যাচ্ছি। তো দেখো সেই জায়গায় কি রয়েছে, আমাদের সাথে চলো, তোমরাও ঘুরে আসবে থোতলাকুন্ডা থেকে। কোথায় আমার সাধের জীবন আর কোন সুখে কত কেঁপেছে মন গো, কোথায় আমার সাধের জীবন আর কোনখানে কত কেঁদেছে মন, যদি জানতে চাও তো শুধু ভালোবেসো, মুখে তা যায় না শোনানো। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে। এসে গেছি আমরা থোতলাকুন্ডার সামনে। এই যে এন্ট্রি গেট, গান করতে করতে আমরা পৌঁছে গেছি থোতলাকুন্ডার সামনে। এই যে ঢুকতে চলেছি আমরা এখন থোতলাকুন্ডায়। এই যে অলরেডি গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি। गाड़ी के 150 रुपीस, गाड़ी का पार्किंग के लिए एंट्री फी 150, पार्किंग नहीं है, एंट्री फी। আমরা এখন যাচ্ছি থোতলাকুন্ডা। এটা একটা পাহাড়ের ওপর অবস্থিত জায়গা। এখান থেকে যেতে দাদা ভাই বললেন যে 5 মিনিট লাগবে। আমরা যাচ্ছি সেই রাস্তা ধরে। কি সুন্দর সব রাস্তাঘাট, একদম পরিষ্কার করছে রাস্তা। আস্তে আস্তে আমরা কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছি। এই স্লোপ গুলো দেখলেই বুঝতে পারবে তোমরা যে আস্তে আস্তে আমরা কিন্তু পাহাড়ের ওপরের দিকে উঠছি। চারিদিকে খুব সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি আমরা, সবুজে একদম চারিদিক ছেয়ে রয়েছে। দুপাশে সবুজ আর উপরে দিগন্ত বিস্তৃত নীল আকাশ। কি সুন্দর ফুলের গাছ রয়েছে চারপাশে। তো অসাধারণ দৃশ্য, সামনের দৃশ্যপট অসাধারণ লাগছে। থোতলাকুন্ডা হচ্ছে একটা ঐতিহাসিক প্লেস। এটা একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি। প্রাচীনকালে বিভিন্ন বৌদ্ধ সাধকরা এখানে আসতো তাদের সাধনা করার জন্য। থোতলাকুন্ডা বৌদ্ধ কমপ্লেক্স ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমনিপত্তমের কাছে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 128 মিটার বা 420 ফুট উপরে অবস্থিত। এটি একটি প্রাচীন বৌদ্ধ স্থান যা 2000 বছর আগের। এটি 1976 সালে ভারতীয় নৌবাহিনীর একটি বায়বীয় সমীক্ষার সময় আবিষ্কৃত হয়েছিল। প্রত্নতাত্ত্বিক প্রচেষ্টার ফলে অসংখ্য স্তূপ, চৈত্য, বিহার এবং একটি বৃহৎ মণ্ডলীর ঘর পাওয়া গেছে। বলা হয় যে জায়গাটি 200 খ্রিস্টপূর্ব এবং 200 খ্রিস্টাব্দ থেকে সম্পূর্ণ প্রক্রিয়াধীন ছিল। আক্ষরিক অর্থে পাথরের কূপ সহ পাহাড়ের পাথরের কূপ, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য জল সংগ্রহ করে। এই স্থানটি ভারতীয় উপমহাদেশ থেকে এশিয়ায় বৌদ্ধ ধর্মের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাণিজ্য রুটে এর কৌশলগত অবস্থানের কারণে। সাইটটি বঙ্গোপসাগরের মনোরম দৃশ্য দেখায় এবং চারপাশে সবুজে ঘেরা। এটি ইতিহাস উৎসাহী এবং প্রকৃতিপ্রেমী উভয়ের জন্যই একটি নির্মল গন্তব্য করে তুলেছে।
থোটলাকুন্ডায় ভৌত অবশেষগুলি বৌদ্ধ ধর্মের হিনচান স্কুলের প্রভাব এবং দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলির মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সাক্ষ্য বহন করে। থোটলাকুন্ডা নামটি পাহাড়ের চূড়ায় তেলুগু ভাষায় বেশ কয়েকটি শিলাকাটা সিস্টেম বা থোটলার উপস্থিতি থেকে উদ্ভূত হয়েছে। ভীমলি শহরে যাওয়ার পথে সমুদ্রপৃষ্ঠ থেকে 128 মিটার উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত থোটলাকুন্ডা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি সুন্দর গন্তব্য। চীন, বার্মা এবং অন্যান্য অনেক দেশ থেকে আগত বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের শিক্ষা শেষ করার আগে কয়েক মাস এই স্থানেই থাকতেন। থোটলাকুন্ডা মনাস্ট্রি যেখানটা আছে তার উল্টো দিকে রাস্তা একটা ঢুকে গেছে, যে রাস্তা দিয়ে একটু এগিয়ে এলেই এই সুন্দর ভিউ পয়েন্টে আসা যায়। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, ওপর থেকে একটা সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায় এখানে এলে। তোমরা দেখো কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে ঘুরিয়ে, দেখো কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে চারপাশে খুব সুন্দর একটা সাজানো পার্ক রয়েছে, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা সমুদ্রের একটা অসাধারণ ভিউ এখান থেকে কিন্তু পাওয়া যাবে। তোমরা যারাই কিন্তু ওই থোটলাকুন্ডা পয়েন্টে আসবে তারা এই পয়েন্টটা যেন মিস করো না, এখানে একবার অন্তত এসো, তাহলে এই ভিউটা তোমরা কিন্তু দেখতে পাবে। বন্ধুরা, এই সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে এবারে আমরা চলেছি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করতে। সিনেমা দেখি, নাটক দেখি, টিভিতে নানান রকম সিরিয়াল দেখি, অনেক কিছুই আমরা দেখি, কিন্তু এই সমস্ত কিছু শুটিং যেখানে হয় অর্থাৎ স্টুডিও, সেটা আমরা এখন দেখতে চলেছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রামানাইডু স্টুডিও। তো সেখানে আমরা সবাই যাচ্ছি, সবাই ভীষণ এক্সাইটেড। দেখতেই পাচ্ছ যে এই আজকের ট্রিপটা করে সবাই বেশ এক্সাইটেড। এর মধ্যেই আমরা যেগুলো দেখেছি সেগুলো দেখে আমাদের মন সত্যি ভরে গেছে। তো আরোই আমাদের এক্সপেকটেশন বেড়ে গেছে যে নেক্সট গুলো আরো কতই না সুন্দর হবে। তো চলো যাওয়া যাক একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স করতে রামানাইডু স্টুডিওতে। এই যে রামানাইডু স্টুডিওর এন্ট্রি গেট, এখানকার টিকিট কাটতে হবে। আমি টিকিট কাটতেই চলেছি। টিকিট ফিজ হচ্ছে 60 টাকা করে। স্টুডিওটি সোম থেকে শনিবার সকাল 9:30 থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। রবিবার এবং সরকারি ছুটির দিনে স্টুডিও বন্ধ থাকে। স্টুডিওর জন্য প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 60 টাকা এবং 10 বছরের নিচে শিশুদের জন্য জনপ্রতি 30 টাকা। ক্যামেরার জন্য অতিরিক্ত চার্জ 60 টাকা। এখানে ফটোশ্যুটও করা যায়, তার জন্য রয়েছে আলাদা চার্জ। আমরা এখন ঢুকে পড়েছি রামানাইডু স্টুডিওর মধ্যে। এই যে আমরা চলেছি, টিকিট কেটে নিয়েছি। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, স্টুডিওটা ওপরে পাহাড়ের ওপরে, সেখানেই আমরা যাচ্ছি। সেই সঙ্গে চারপাশে সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি। এখন একদম দাঁড়িয়ে রয়েছি রামানাইডু স্টুডিওর সামনে, আর সেই স্টুডিওর সামনেই আবার দেখতে পাচ্ছি সেই সমুদ্র যেটা ঘিরে রয়েছে সম্পূর্ণ ভাইজ্যাগকে। যেখানেই যাচ্ছি সেখানেই এই নীল জলরাশি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তো চলো ঢোকা যাক এবারে স্টুডিওর ভেতরে। রামানাইডু ফিল্ম স্টুডিও ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত একটি ফিল্ম স্টুডিও কমপ্লেক্স। এটি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা সুরাজ প্রোডাকশনের মালিকাধীন এবং পরিচালিত, যারা বিভিন্ন ভাষা এবং ঘরানার 150-টিরও বেশি চলচ্চিত্র তৈরি করেছে। স্টুডিওটি 2008 সালে ডক্টর ডি রামানাইডু, যিনি একজন কিংবদন্তি চলচ্চিত্র প্রযোজক এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী বিভিন্ন ভাষায় সর্বাধিক সংখ্যক চলচ্চিত্র নির্মাণের জন্য প্রতিষ্ঠিত করেছিলেন। স্টুডিওটি 33 একর জমি জুড়ে বেষ্টিত এবং চলচ্চিত্র নির্মাণ এবং পোস্ট প্রোডাকশনের জন্য অত্যাধুনিক সুবিধাও রয়েছে এখানে। স্টুডিওটি চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ, যারা সিনেমার জাদু অনুভব করতে চায়। স্টুডিওটি পর্যটকদের আকর্ষণ করে যারা ফিল্ম মেকিং এবং ফিল্ম দেখার রোমাঞ্চ ও গ্ল্যামার অনুভব করতে চায়। রামানাইডু ফিল্ম স্টুডিও বিশাখাপত্তনমে ফিল্ম এবং বিনোদন পছন্দ করেন এমন যে কোনো ব্যক্তির জন্য অবশ্যই একটি দেখার জায়গা। স্টুডিওটি চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি স্বপ্নের গন্তব্য, যারা সিনেমার পর্দার পিছনের এবং পর্দার দিকগুলি দেখতে চান। রামানাইডু ফিল্ম স্টুডিও হলো একটি মজার, ফ্যান্টাসি এবং মুগ্ধতার জায়গা, যা সবাইকে বিস্মিত ও বিনোদন দেবে। এখন বাজে হচ্ছে
1:30, তাই আমরা আগে এখানে লাঞ্চ করে দেবো। এই যে সানরাইজ রেস্টুরেন্টে আমাদের ড্রাইভার দাদা বললো খুব ভালো খাবার পাওয়া যায় এখানে। তারপরে আমরা এখান থেকে যাব ঋষিকন্ডা বিচে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা বেরোবো, যাবো এবারে আমরা ঋষিকন্ডা বিচের দিকে। হ্যালো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঋষিকন্ডা বিচের সামনে। ভাইজাকের অন্যতম জনপ্রিয় বিচ হচ্ছে এই ঋষিকন্ডা বিচ। ভাইজাকে আসবে অথচ স্নান করবে না, এমন তো হতে পারে না। তাই যদি তোমাদের ইচ্ছা থাকে যে ভাইজাকে এসে স্নান করবে, তাহলে অবশ্যই তোমার ঘোরার লিস্টে কিন্তু এই বিচটাকে তোমরা অ্যাড করে নিও। চলো ঘুরে দেখা যাক এই ঋষিকন্ডা বিচ। ঋষিকন্ডা সমুদ্র সৈকত তার সোনালী বালি এবং বঙ্গোপসাগরে পরিপাটি ঢেউয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত। ভাইজাগ শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত সুন্দর ঋষিকন্ডা সমুদ্র সৈকত ভাইজাগের একটি জনপ্রিয় সৈকত, যা পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরও আকর্ষণ করে। সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত ঋষিকন্ডা সমুদ্র সৈকত একটি নিখুঁত চিত্র দেখায়। এর বিস্তীর্ণ জলের সাথে ঋষিকন্ডা সমুদ্র সৈকতে সাঁতার, ওয়াটার স্কিং এবং উইন্ড সার্ফিং এর মতন জলের খেলা উপভোগ করা যায়। দক্ষিণ ভারতের কুমারী সৈকতগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত ঋষিকন্ডা সমুদ্র সৈকত নিঃসন্দেহে ভাইজাগের সেরা সৈকতগুলির মধ্যে একটি। সন্ধ্যার সময় এই সৈকতটি প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার উৎসাহীদের দ্বারা বেষ্টিত থাকে। এখানে একটা পার্ক রয়েছে, ট্রিনিটি পার্ক। তো আমাদের কাছে সময় কম থাকার জন্য আমরা সেই পার্কের ভেতরে ঢুকতে পারলাম না। তোমরা চাইলে ঢুকতে পারো। এই ট্রিনিটি পার্কের নিচ দিয়ে গিয়ে একটা জাহাজ রয়েছে, সেই জাহাজটার রয়েছে একটা ঐতিহাসিক কাহিনীও রয়েছে। তো দূর থেকে আমরা জাহাজটা দেখে নিয়েছি, তো সেই জন্য আর গেলাম না সেখানে। 2020 সালের অক্টোবর মাসে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একটি 3000 টন বাংলাদেশি পণ্যবাহী জাহাজ, যার নাম MV মা, অ্যাঙ্কারেজ পয়েন্ট থেকে সরে গিয়ে ট্রিনিটি পার্কের কাছে চলে আসে। পরবর্তীকালে জাহাজের মালিকরা অনেক চেষ্টা করেও এই জাহাজটিকে এখান থেকে সরাতে পারেননি। বর্তমানে পর্যটকরা ট্রিনিটি পার্কে এই বাংলাদেশি পণ্যবাহী জাহাজ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে। এখন আমরা যাচ্ছি কৈলাসগিরি। এই কৈলাসগিরির ওপরে ওঠার দুটো রাস্তা রয়েছে, বাইক কারও যেতে পারো, আবার রোপওয়ে করেও যেতে পারো। যদি রোপওয়ে করে যাও তাহলে কিন্তু তার আলাদা রাস্তা, আর যদি গাড়ি করে যাও তাহলে কিন্তু আলাদা রাস্তা। সেটা তোমরা ঠিক করে নিয়ে ড্রাইভারকে জানিয়ে দিও। এখন আমরা যাচ্ছি কৈলাসগিরির পথে। আমরা কৈলাসগিরির ওপরে উঠবো রোপওয়ে করে, তাই রোপওয়ের দিকে আমরা যাচ্ছি, যেখান থেকে রোপওয়েতে উঠতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রোপওয়ে ওঠার জায়গা। এই যে এটা হচ্ছে রোপওয়ের রাস্তা, আমরা এই দিক দিয়েই যাবো। এই যে রোপওয়ে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। রোপওয়ের একদম সামনে চলে এসেছি, যেখান থেকে টিকিট কাটতে হবে। দেখতেই পাচ্ছ, অ্যাডাল্টের 150 টাকা, চাইল্ডের 4 থেকে 7 বছরে 80 টাকা লাগবে। টাইমিংটা দেখে নাও। এবার উপরে ওঠার জন্য সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে হয়, সেই উপরেই যাচ্ছি আমরা এখন। এই যে দেখুন আমাদের বাকি সব টিম মেম্বাররা রয়েছে এখানে। আর ভিউটা দেখুন, পুরো শহরটাকে দেখা যাচ্ছে। উঠে পড়েছে এক একটা রোপওয়েতে 5 জনের ক্যাপাসিটি। উঠে পড়েছে আমার বাবা মা, কাকু পিসি পিসিরা, বা আমরা এবারে উঠবো বলে ওয়েট করছি। এখান থেকে কি ভিউ দেখা যাচ্ছে পুরো শহরটা। চলে এসেছে এই রোপওয়েতে আমরা উঠবো। উঠে পড়েছি আমরা রোপওয়েতে। কোনো চিন্তা নেই, কিসের চিন্তা? কোনো ভয় করে না। দেখুন কিসের ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, ভয়ের কি আছে? আমরা উঠে পড়েছি রোপওয়েতে। হ্যাঁ, এটাই তো আনন্দ, এটার জন্য তো এইভাবে যাওয়া। উঠেছিলাম, দেখা যাচ্ছে। চোখ বন্ধ কেন?
তাহলে তো আমরা গাড়িতে যেতে পারতাম। এই যে দেখা যাচ্ছে মা ভয় পাচ্ছে ভীষণ। আমরা উপরের দিকে উঠছি আর উপর থেকে এই যে কি অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। ফুল ভিউটা দেখাই তোমাদের, দেখো দেখুন দেখুন ভয় পাবেন না, মেসমারাইজিং বিউটি। একদম হরি নাম জপুন আর এগুলো করুন, হরি হরি বলুন আর এদিকে দেখুন, কোনো চিন্তা নেই বলছি তো, তুমি নিশ্চিন্তে দেখো। ঘুরতে এলে তোমরা অবশ্যই কিন্তু এই রোপওয়েটাকে মিস করো না, তাহলে কিন্তু একদম অনেক বড় কিছু মিস করে ফেলবে। সাগর দেখুন, ঘরবাড়ি দেখুন। এই যে রোপওয়ে বসে আছি, যেমন গরু ছাগল চলেও এসেছি, উপরে চলে এসেছি। দেখো আমরা রোপওয়ে করে উপরে চলে এসেছি কৈলাসগিরি মাথায়। এবারে এখানে থেকে পুরো ভিউটা আমরা দেখতে পাবো। এই উপরে ঘোরার জন্য একটা দেখতে পাচ্ছি টয় ট্রেন আছে, দেখা যাক করে ওঠা যায়। এই কৈলাসগিরির মধ্যে যে একটা পার্ক রয়েছে সেটা ঘোরার জন্য টয় ট্রেন রয়েছে, সেই টয় ট্রেনের টিকিট কাটতে হয়, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এই টয় ট্রেন করে তোমরা পুরো পার্কটাকে ঘুরতে পারবে। এছাড়া এখানে একটা মন্দিরও রয়েছে, এই যে এই টয় ট্রেনটা করে ঘুরবো, যেখানে রয়েছে সার্কুলার ট্রেনের টিকিট। এই যে টয় ট্রেনে করে ঘুরবো যেটা পুরো পার্কটা, সেইটা টিকিট রয়েছে এখানে। আমার বিষমশাই রয়েছে লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য। এখন আমরা ট্রেনের কাছে আছি, ট্রেনে আমরা এখন টিকিট কাটা হবে, এই টিকিটটা হয়তো ফুল হয়ে যাবে, পরের ট্রেনটা আমাদের ঢুকতে হবে। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পর আমাদের পুরো পার্ক ঘোরাবে। কৈলাসগিরি এখানে যে পার্ক আছে, যে পার্বতী আর শিবের যে মূর্তি, সেগুলো সব আমরা দর্শন করতে পারবো। দেখার পরে পার্কটা ঘোরার পর উপরে থেকে আমরা তারপর আবার নিচের দিকে নেমে যাবো, সেখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সার্কুলার ট্রেনের কি টিকিট ফেয়ার রয়েছে। এসি অ্যাডাল্ট হলে 170, এসি চাইল্ড হলে 120, আর চাইল্ডের বয়স হতে হবে 4 থেকে 8। সেটা যদি নন এসি অ্যাডাল্ট হয় 120, আর নন এসি চাইল্ড হলে 100 টাকা। আমাদের এসির টিকিট শেষ হয়ে গেছিলো, তাই আমরা নন এসি টিকিটেই উঠছি। এই যে দেখো আমাদের সার্কুলার ট্রেন ছেড়ে দিয়েছে। কৈলাসগিরি হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম শহরের একটি পাহাড়ের চূড়ার উপরে পার্ক। এটি হলো সুন্দর শহর ভাইজাগ পরিদর্শনকারী সমস্ত পর্যটকদের জন্য একটি জনপ্রিয় পিকনিক স্পট। পাহাড়ের চূড়ায় 100 একরেরও বেশি জায়গায় বিস্তৃত কৈলাসগিরি থেকে চারপাশের একটি মনোরম দৃশ্য দেখা যায়, যা প্রতিটি প্রকৃতিপ্রেমিকই কামনা করে। কৈলাসগিরির সর্বদা শান্ত পরিবেশ এবং চারপাশের নৈসর্গিক সৌন্দর্য সত্যিই উপভোগ্য। সমুদ্রের সুন্দর দৃশ্যের সাথে এই স্থানের বিশুদ্ধ বাতাস এবং সবুজাভ ভীষণই চমৎকার। কৈলাসগিরির প্রধান আকর্ষণ হল শিব ও পার্বতীর 40 ফুট লম্বা মূর্তি। ভগবান শিব এবং পার্বতীর বাসস্থান চিত্রিত এই মূর্তি থেকেই কৈলাসগিরি নামটি এসছে। এই পাহাড়ের চূড়ায় রোপওয়ের পাশাপাশি সড়ক পথেও যাওয়া যায়। শহরের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করা যায় রোপওয়ে থেকে। পাহাড়ের চারপাশে আঁকাবাঁকা রাস্তা দিয়েও যাত্রা সমান উপভোগ্য। এখানে জনপ্রিয় আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ হলো টয় ট্রেন। এই ট্রেনটির মাধ্যমে পুরো পার্কটিকে বৃত্তাকারভাবে প্রদক্ষিণ করতে করতে ঘুরে নেওয়া যায় এবং অসাধারণ সব ভিউ দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে শিশুদের খেলার পার্ক এবং অন্যান্য অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টস। চমৎকার গ্লাইডিং সুবিধা সহ প্যারাগ্লাইডিংয়ের জন্য কৈলাসগিরি একটি বিখ্যাত স্থান। কৈলাসগিরির চারপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কারণে অনেক স্থান থেকে দর্শনীয় দৃশ্য দেখা যায়। সন্ধ্যায় আলোকিত শহরের দৃশ্য অবশ্যই সবাইকে মুগ্ধ করে। সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা। সামনে একটা শঙ্খ রাখা রয়েছে, পিছনে রয়েছে শিব পার্বতীর মূর্তি। এই যে বাবা কৈলাসগিরিতে এসে একদম হর পার্বতীর পায়ের তলায় শুয়ে পড়েছে।
এখানেই যেন সমস্ত শান্তি খুঁজে পাচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে এখানে শুয়ে পড়েছে। এবারে আমরা কৈলাসগিরি থেকে আবার রোপওয়ে করে নিচের দিকে নামবো। ভাইজ্যাক ট্যুরের ডে ট্যুর যে সাইট সিন ছিল আজ এখানেই শেষ হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমাদের ভাইজ্যাক ট্যুরও এখানে শেষ হচ্ছে। কাল আমরা চলে যাচ্ছি আরাকু ভ্যালিতে, সেটা নিয়ে ভিডিও আসছে নেক্সট পার্টে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নেক্সট পার্টগুলো দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সন্ধ্যেবেলা দেখা যাচ্ছে ভাইজ্যাক সিটিতে যখন আলোগুলো সব জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে। সমুদ্রের পাড়ে অসাধারণ সুন্দর একটি শহর হলো এই ভাইজ্যাক। কত বাড়ি রয়েছে, কত ভাবে বাঁচে।